6.5 মণ। 6.5 মণ। আচ্ছা, এটা আজকের বাজারে বর্তমান ঈদের আগে সব গরু কালা বিক্রি আছে 2,30,40। আচ্ছা, বর্তমান কষার ওজনে এখন গরুটা বিক্রি হবে 90। বর্তমান কষার দোকানে নাই, এখন বেচা কেনা। ঠিক আছে, ঈদ ভাঙ্গা বাজার, এই কারণে কিন্তু বাজারের এই পরিস্থিতি। ঈদের আগে গরুটা আপনার বিক্রি হয়েছে 1,30,000 ঈদের আগে। আচ্ছা, বা ঈদের মধ্যেও কিন্তু এটা বিক্রি হয়েছে, এখন কিন্তু দাম ছিল। আচ্ছা, এখন ঈদ ভাঙ্গা বাজার কষাই হিসাবে এই গরুটা আপনার, যেহেতু এটা এখন গোছের ওজনে বেচা কিনা আপনার 4.5 মণ পাং নিয়ে হয়তো 4 মণ আসার ভাগ আছে। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, ঈদ ভাঙ্গা বাজার গাবতলীর হাটে কিন্তু এখন পর্যন্ত তেমন বেচা বিক্রির কোনো চিহ্ন আমরা দেখতেছি না। টুকটাক বেচা বিক্রি হচ্ছে, ব্যাপারীরাও টুকটাক 2টা 4টা 5টা করে গরু নিয়ে আসতেছে। যেহেতু গাবতলীর হাটটা বছরের প্রত্যেক দিনই খোলা থাকে এবং প্রত্যেক দিনই আপনারা গরু পাবেন, তো ব্যাপারীদের কাছে গরু আছে, সেই চিত্রগুলো একটু তুলে ধরতেছি আমরা। আজকে চলে আসছে আমাদের গাবতলী হাটে অন্যতম ব্যাপারী একজন, আমাদের মাঝি ভাইয়ের কাছে। সবাই হয়তো ওনাকে চিনে থাকবেন আপনারা। গাবতলী হাটে কিন্তু অন্যতম একজন ব্যাপারী, ওনার কাছে কয়েকটা সুন্দর সুন্দর গরু আছে, সেই গরুগুলো একটু দেখাবো এবং বাজার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আইসা তো দেখলাম বৈশা আছেন, মানে কাস্টমার নাই, কি পরিবেশ পরিস্থিতি এখন? বেশ, ধরেন এখন ঈদ ভাঙ্গা বাজার, এখন ধরেন কাস্টমার হয়তো বিয়ের অনুষ্ঠান এই বা একটা দরকার লাগলে, এই কারণে আমি সব সময়ের জন্য রাত দিন 24 ঘন্টার জন্য আমি এই জায়গাটায় গাবতলীতে থাকি। হ্যাঁ, ফিরে না যায়, কিন্তু ঈদের আগেও বলেন পরেও বলেন সব সময়ের জন্য এখানে মাল পাবে। আমি আনারুল ব্যাপারী, আজ 30 বছর এই গাবতলীতে আছি। সবাই কিন্তু আপনাকে মাঝি ভাই বলে কিন্তু ডাকে। হ্যাঁ, আমার নাম ধরে কেউ ডাকে না, সবাই জানে যে মাঝি ভাই বললে আপনাকে সবাই দেখিয়ে দিবে। আচ্ছা, খাজার মাদার 3 সিট। আচ্ছা আচ্ছা। কয়টা গরু ছিল আপনার কাছে? এখন ধরেন কালকে 7টা গরু লিয়েছিলাম, মোকামে থেকে লিয়েছি 3টা বেচছি আর 4টা আছে। আচ্ছা আচ্ছা। আমরা যে প্রথমে যদি একটু গরুটা দেখাই, এই যে কালো কালারের গরুটা একটু ক্যামেরাতে দেখাই, সুন্দর একটা গরু। আনারুল ভাই, এই গরুটা কেমন কি চাচ্ছেন আজকের বাজারে? আজকের বাজারে ঈদের আগে গরুটা আপনার বিক্রি হয়েছে 1,30,000। ঈদের আগে? ঈদের আগে বা ঈদের মধ্যেও কিন্তু এটা বিক্রি হয়েছে, এখন কিন্তু দাম ছিল। এখন ঈদ ভাঙ্গা বাজার কষাই হিসাবে এই গরুটা আপনার বর্তমানে বেচা কিনা 1,12,000 টাকা হলে এই গরুটা বিক্রয় হবে। 1,12,000? 1,12,000 মানে কষার ওজনে বেচা কিনা। মানে এখন ওই যে সেই আবার আগের রূপে আপনারা কষাই ওজনেই গরুগুলো? হ্যাঁ, এখন বর্তমানে এখন যা কিছু বিক্রি হবে কষার ওজনে এখন বেচা কিনা। সেটাই, এখন বর্তমান কষার দোকানে নাই, এখন বেচা কিনা। ঠিক আছে, ঈদ ভাঙ্গা বাজার, এই কারণে কিন্তু বাজারের এই পরিস্থিতি। হ্যাঁ, মানে এখন অনেকে গরু নিয়ে আসতে ভয় পাচ্ছে যে গরুগুলো নিয়ে আসতে বেচা কিনা নাই তো, কার আশায় গরু পাজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই কারণে কোনো ব্যাপারেও এখনো ঠিক মতন আসে নাই এবং কষাইরাও আসে না। আমি একটু গরুটা দেখাই। আনোয়ার ভাই, এই গরুটা কেমন ওজন হইতে পারে একটু ধারণা যদি দিতেন। এই গরুটার ওজন আছে আপনার হলো 3.5 মণ। বাড়বে তো কমবে না। 3.5 মণের বেশি হবে? বেশি হবে, কিন্তু কম হবে না। কম হবে না। বন্ধুরা দেখেন, এই গরুগুলা কিন্তু কুরবানির আগে এবং কুরবানির সময় 1,30,000-1,35,000 বেচা বিক্রি করছে, কিন্তু এখন কিন্তু আবার সে আগের রূপে কষাই ওজনের যে গরুগুলা গাবতলীর হাটে সবসময় বিক্রি করে থাকে, সেই ওজনের ধারণা দিয়েই কিন্তু বললো 1,12,000 টাকা এখন বর্তমান মূল্য। আপনারা যদি কেউ নিতে চান 1,12,000-তে বিশাল দেহের এক অধিকারী গরুটা কিন্তু আপনারা নিতে পারবেন। আচ্ছা ভাই, এই যে পরে চলে আসছি, সুন্দর একটা গরু, এটা মানে গাই গরু না? হ্যাঁ। এই গরুটা কেমন কি চাচ্ছিলেন ভাই? ভাই, গাভী গরু ও কুরবানির ভিতর চলে গাই গরু। গাই দামর আমার কাছে সব রকমই কিন্তু পাওয়া যায়, গাই দামর সব সময়ের জন্য। এবং কুরবানি বলেন আর কুরবানির পরে বলেন, যেহেতু এটা এখন গোছের ওজনে বেচা কিনা আপনার 4.5 মণ পাং নিয়ে হয়তো 4 মণ আসার ভাগ আছে। এই হিসাবে গরু এখন বর্তমান 14-15,000 টাকা, 1,14,15,000 টাকা বেচা কেনা করতে চান? আমি করতে চাই। আচ্ছা,
এর কম হইলে কি একটু না, চিন্তা- কম হলে মানে ওই যে আপনার লস হিসাব হয়ে করে- যাবে, এই হলো আচ্ছা, কথা। আচ্ছা, কম হলে আমার লস হবে। আচ্ছা। আপনারা তো কিনা নিয়ে আসেন গরুগুলো। হ্যাঁ, এটা আমার তো খামার না এবং বাড়ির জিনিসও না, সেটাই সেটাই। এটা আমাদের ব্যবসা দুইটা কি খামার। সেম ক্যাটাগরির গরু নাকি এটা একটু বড়? এ হয়তো এটা একটু মাংস বেশি, ওটা একটু মাংস কিন্তু কম, দাম ও 1-2 হাজার কম বেশি। কম বেশি। আচ্ছা বন্ধুরা, 1,14,000 হলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা নিতে পারবেন। এটা একটু বেশি আছে। এই যে দেখেন সুন্দর একটা গরু, এই গরুটা একটু দেখাই আমরা ক্যামেরাতে ভালোভাবে। দেখেন সুন্দর একটা গরু, কিন্তু 1,14,15 হইলে এটা থেকে কিন্তু ওইটা একটু বড় আছে, হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। আনারুল ভাইয়ের মনে আরেকটা বিশাল একটা গরু আছে, এই যে দেখেন ষাঁড় গরু। ভাই এটা কি জাতের গরু? গোড় পানি খাইছে। ভাই এটা কি জাতের গরু আনারুল ভাই? এটা আছে আপনার অস্ট্রেলিয়া গরু বলে, করস গরু বলে, এই আমরা দেখেন ষাঁড় গরু তো। এটা সাহার গরু। এটা কেমন কি ওজন হইতে পারে? এগুলোটা ওজন আছে আপনার 6.5 মণ। 6.5 মণ। 6.5 মণ। আচ্ছা, এটা আজকের বাজারে বর্তমান ঈদের আগে সব গরুগুলা বিক্রি আছে 2,30,40। আচ্ছা, বর্তমান কষার ওজনে এখন গরুটা বিক্রি হবে 90, 1,90,000। 90। মানে যেহেতু 6 মণের উপরে আছে, হ্যাঁ, এই যে এটা 1,90,000 30,000 টাকা মনে। আমি একটু ভাঙে বলি আপনাদের, 30,000 টাকা মনে কিন্তু গাবতলী হাটে গরু বেচা বিক্রি হয়। তো 6 মণের উপরে আমাদের ধারণা করতেছে ব্যাপারী ভাই, মানে সব মিলায় 6 মণের উপরে না, 6.5 মণ আছে। 6.5 মণ। তো ওই হিসাবে 1,90,000 টাকা ওনাদের বিক্রি চাইলে হয়তো বা আপনি নিতে পারেন 1,90,000। হয়তো টিভিতে আমাদের দেখেন, কিন্তু সবাই কিন্তু আমাদের চিনেন। সেটাই। এক নাম মাইজি ভাই, হ্যাঁ, ঠিক আছে, সবাই কিন্তু চিনেন আমাদের। কিন্তু এখানে আসলে সব সময়ের জন্য কিন্তু আমাদের পাবেন, সেটাই। রাত ইনশাআল্লাহ। নাই দিন নাই 24 না, ঘন্টায় 24 ঘন্টার মধ্যে পাবেন। আমাদের মোবাইলে কল করলে জানেন, না থাকলেও জানবেন যে এখানে মাল আপনি আছে। পাবেন, আছে। যাক। আচ্ছা মাঝি ভাই, একটা প্রশ্ন করতে চাই আপনাকে, বংশমর্যাদাপূর্ণ গরু কি আপনার কাছে আছে? বর্তমানে এখন আমার কাছে নাই। আচ্ছা। আসে, মাঝে সাঝে আসে, কিন্তু এখন সেটা নাই। আচ্ছা, কিছুদিন আগে আমরা 15 লাখ টাকার একটা ছাগলের ইয়া দেখলাম, এবং সেই ছাগলের ইয়ে দিয়ে একটা খামার প্রায় ধ্বংস। এটা কি আপনি দেখছেন এই নিউজটা কি? হ্যাঁ, নিউজটা দেখেছি, কিন্তু এসব লোকের ধরেন হয়তো অবৈধ পয়সা আচ্ছা, দিয়ে তারা একটা ছাগল কিনে, কোনো নাম কিনে, তাদের একটা নাম কিনে, কিন্তু ছাগল কিনে না, একটা নাম কিনে যে 15 লক্ষ দিয়ে একটা ছাগল কিনে দিলাম। তাদের যদি রক্ত ঘামানো টাকা হয়, সে কোনোদিনই কষ্ট টাকা, কোনোদিনই 15 লক্ষ একটা ছাগলের দাম সারা বিশ্বের মধ্যে কোনো জায়গায় নাই। সেটাই কিন্তু সেটাই টাকার গরম, এখন কোন টাকা, কিসের টাকা, সেটা উনি ভালো বোঝেন। সেটাই। হ্যাঁ, একটা কুরবানি ভাই হ্যাঁ, দিবে, এটা কুরবানি। 5,000 টাকা দিয়ে যে ছাগলটা আমি কুরবানি দিব, সেটা দিয়ে কি এই কুরবানি হবে না? এখন যদি যেটা 5,000, 10,000 যে ছাগলটা বা 20,000 দাম, সেই ছাগলটা যদি আমি 15 লক্ষ টাকা দিয়ে আমি কিনি, তাহলে মানুষ এটা কি বুঝবে? সেটাই তো। এই ধারণা বিষয়টা বুঝলে অনেক কিছু। 1 কোটি 2 কোটি 2.5 কোটি হ্যাঁ। টাকা একটা গরুর দাম বলে, গরুর দাম বলে, এবং বলে এটা বংশমর্যাদাপূর্ণ একটা দোহাই দেয়। এরা সব বানোয়াট চিটার। আপনারা তো অনেক বছর যাবত ঠিক আছে, গরু লালন পালন অনেক করেন। বছর ধরে এখানে আমরা গরু ব্যবসা করতেছি। বংশমর্যাদাপূর্ণ গরুটা কি ভাই? একটু যদি বংশ আমাদের মর্যাদা দর্শকদের বুঝিয়ে বলতেন। বলতে গেলে দেখা যায় একটা গরু আমি পালি, হুম। সে গরু একটা বাচ্চা আচ্ছা। দেয়, বাচ্চা থেকে আরেকটা বাচ্চা, আচ্ছা সেই হিসাবে। কিন্তু এসব গরু সহজে পাওয়া যায় না। আচ্ছা, এরা মানে যেসব গুলা এই ভিডিও হাবিজাবিদের দেয়, এরা বানোয়াট, মিথ্যা। সেটাই সেটাই কারণ সে তো কিনিলে, সে কোনোদিন তো পালে না, সেটাই। এবং সে এক বলে জায়গাতে যে কিনিলে আসে। এই গরুর বাবা ছিল বুক হ্যাঁ। চ্যাম্পিয়ন, এটা কি মানুষ এগুলা নাকি? সব হলো মিথ্যা, বানোয়াট কথা। আমরা ব্যবসা করি, আমরা গরুও পালি, মাঝে সাঝে আমাদের দেশে গ্রামে গরুও পালি, কিন্তু এইসব বানোয়াট কথাগুলো আমরা মোটেই পছন্দ করি না। সেটাই সেটাই। বন্ধুরা, আমাদের জনসাধারণের জন্য, আমরা যারা হয়তোবা গরুর বাজারটা খুব বেশি একটা ধারণা রাখতে পারি না, বংশমর্যাদাপূর্ণ গরু বলতে আসলে তেমন কিছু নাই। আমাদের ব্যাপারীরা কিন্তু জানেও না যে আসলে বংশমর্যাদাপূর্ণ গরু বা ছাগল এটা কি, এই ব্যাপারটা কি। আমরা যতটুকু জানি ছাগল ছাগলই, গরু গরুই। এটার বংশমর্যাদাপূর্ণ কি ভাই? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। যাই হোক, এই ব্যাপারে অনেক মত দ্বিমত, অনেক কিছুই প্রকাশ হচ্ছে আস্তে আস্তে, এবং কিভাবে গরুগুলো সে সংগ্রহ করতো, কিভাবে বাজারজাত করতো, এবং কিভাবে অবৈধ পয়সা দিয়ে গরুগুলা কেনা বেচা হইতো, সেগুলো কিন্তু মোটামুটি আপনাদের অজানা না, সবারই জানা। যে লোকটা বংশ মর্যাদার কথাটা বলেছে, ওই লোকটা কি গরু নিজে পালে না কি করে? ইনশাআল্লাহ। কারণ আমার আমার বাপও ব্যবসা করেছে, আমার ভাই বিরোধার করছে, কিন্তু আমরাও করতেছি, আমাদের ছেলেপিলেও করবে। কিন্তু আমি বুঝতে চাই যে যে ছেলেটা ওই কথাটা কইছে ওই গরু সম্বন্ধে, কিন্তু সে যদি আমার মোবাইলে কথা বলে, তার সাথে আমি কথা বলতে রাজি আছি। যাক। আচ্ছা, আমরা আনোয়ারুল ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব। ওনার কাছে 4টা গরু আছে, যারা এই মুহূর্তে গরু সংগ্রহ করতে চান বা আপনাদের কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে চান,
আমাদের ব্যাপারীদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা নাম্বারটা একটু দিয়ে দিই ভাই। হ্যাঁ, নাম্বারটা দেন, আমি আবার মুখে বলতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা একটু নাম্বারটা নিয়ে নেই। ভাইয়ের নাম্বারটা আপনারা একটু সংগ্রহ করেন, 01734656605। এটা আমাদের আনোয়ারুল ভাইয়ের নাম্বার। মাঝি ভাই বললো কিন্তু গাবতলীর হাটে পরিচিত, উনি একজন ব্যাপারী।